একসাথে দুটো নিলাম না বন্ধুরা। তখন এই যে ভেজে রাখা চিংড়িগুলো মিশিয়ে আমি এদিক থেকে বলছি কি, কোথায় আছো গুরুদেব? না 1 টাকার ভিন্ডি আবারও, আজকেও 28 তারিখ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে 28 অগস্ট, থার্সডে। রান্না শুরু হচ্ছে, এদের বাবা খেয়ে দিয়ে বেরোবে। এটা কি বলতো, চিংড়ি ভেজে তুলে রাখছি, আর এই যে ঘট কচু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। মশলা কষিয়ে কচুর সাথে চিংড়ি করব, আর অনেক কিছু করব। তোমাদের দাদা বাড়ি আছে, খেয়ে বেরোবে, তো সাথে থাকো সারাদিন। চলো, এই দেখো মশলা কষিয়ে কচুটা মিশিয়ে এটা প্রায় রেডির পথে। তখন এই যে ভেজে রাখা চিংড়িগুলো মিশিয়ে এবারে একটু ঢাকা দিয়ে দেবো, বাস বেশিক্ষণ না, একটুখানি, যাতে চিংড়িগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর চিংড়িতে এটা টেনে নেয়। এটা সামনে পেলাম, এটাই ঢাকা দিয়ে দিচ্ছি একটুখানি। চলো, মাছের ডিমের দেখো বড়া করছে। আজকে মাছের ডিমটা শেষ হলো, বেশ অনেকটা মাছের ডিম নিয়েছিলাম একবারে, তবে অনেক দিন খেয়ে তবে শেষ হলো, আজকে শেষ হয়ে গেল। তোমাদের দাদাও আছে, তো কালকেও মাছের ডিম করেছিলাম, মানে পরপরই হচ্ছে আর কি। বেশ অনেক দিন ধরে খেয়ে শেষ হলো, প্রায় 6 দিন 7 দিন, আমি এত হিসেব নেই। বেশি কিনেছিলাম, ফ্রেশ ছিল একদম, কাতলা মাছের ডিম। ফ্রেশ বলতে এমন ফ্রেশ যে ঝিল্লিটার ভেতরে ডিমগুলো থাকে না সুরক্ষিত, সেই ঝিল্লিটাও কভার ছিল, বেশ মানে এতই ফ্রেশ। ওটা ধুতেও সুবিধা, বাড়ি নিয়ে এসে তুমি তো একবার ধোবে না, বাইরের জিনিস তো, ওটা ধোয়ার জন্য সুবিধা। পরে বাড়ি এসে আমি ওটাকে কেটে কেটে ইয়ে করলাম, রান্না করলাম। বেশ লম্বা, পুরো ঝিল্লির ভেতরে ফ্রেশ, সেই জন্য পুরোটা। আমি আর বললাম না যেটা কমিয়ে দিন, আমি 7 দিন ধরে খেলাম। নইলে জেনারেলি আমি ইয়ে করি না, অত রেখে রেখে খাওয়া পছন্দ করি না, কম কম কিনতে পছন্দ করি। ফ্রেশ ছিল বলে তাই। তো চলো, আবারও আসছি আরও কিছু রান্না নিয়ে, পরপর হতেই থাকবে, যেহেতু তোমাদের দাদা খেয়ে বেরোবে। এই দেখো 4 পিসই মাছ আছে, আজকের দিনটা হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে করবো। 4 জনের 4 পিস, 2টো পেটি, 2 বাচ্চা, আর গাদাগুলো আমাদের। এই যে কালকে কাতলা মাছের মাথাটা রাত্রে বানিয়েছিলাম, বিকেলে বানিয়ে রেখেছিলাম, ভাত বেঁচে গেছিলো, সেই ভাতটা দিয়েই হয়ে গেল কালকের ডিনার। চলো এটা ভেজে নিই, সর্ষে বাটা দিয়ে করবো। দেখো 28 তারিখ সকালবেলায়, 28 তারিখ সকালবেলায় ডিল শেয়ারে আবার অর্ডার দিলাম। দেখতেই পাচ্ছ ভেতর থেকে যে কি আছে। এমন কিছু নিলাম যেটা আমার এই মাসে দরকার না হলেও আগামী মাসে তো দরকার হবেই, রেগুলার ইউজ, বাড়িতে প্রয়োজন, আর দাম একই। স্মার্ট বাজারে কিনতে গেলেও একই দাম। দেখো সেটা বলতে চাইছি, এই যে ফরচুন কাচ্চি ঘানি, এটা ধরো এই সেম প্রাইস তোমার রিলায়েন্সে, স্মার্ট বাজারে। তো তাহলে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে যাচ্ছে, ফ্রি ডেলিভারি। এটা নিয়েই নিলাম, এটা তো ফেলা যাবে না, তার সাথে নিলাম। এটা তো আর একা অর্ডার করা যায় না। 1 টাকার ভিন্ডি আবারও, আজকেও 28 তারিখ। এই ভিন্ডিটা এখন আমি আজকে এইটা ফ্রেশ, আজকেই রান্না করে দিচ্ছি, তোমাদের দাদাও খেয়ে যাবে। 1 টাকার ভিন্ডি আমাদের 4 জনের যথেষ্ট, দেখেছো। আর চাটা খাওয়ারই সময় তোমাদের দাদাকে দিয়েছি, এটা সেকেন্ড চা যদিও, মানে এইবার খাবো দাদা। তাহলে অনেক কিছু এগিয়ে গেছে, শুধু সবুজ সবজি বলতে এই ভিন্ডিটাই করছি।
আর কচু চিংড়ি মাছ করেছি, আর মাছের সর্ষে বাটা দিয়ে করেছি, আর মাছের ডিমের বড়া করেছি, আর ভিন্ডির তরকারি করবো, 4টে বাস। চলো, দেখতে পাচ্ছ পেয়ারাটা কত বড়, এটা কেটেই খাবো, দাঁড়া। কাটতেই হবে। 3:30 বাজে, দেখো ডিল শেয়ারে আরেকবার দিয়েছি অন্য ফোন থেকে। অন্য ফোন থেকে মানে একটা ফোনে একবারই দেবে ওই 1 টাকার ভিন্ডিগুলো, একটা সিম থেকে আর কি। সবজি রাখাই আমার মেয়ের ফোন থেকে সকালে ছিল, এখন আমার ফোন থেকে। আর আরে আমাদের ঘরে ইয়ে নেই গো, কাশি নেই। এইটা নিয়েছি কারণ এটা বেশ ইয়েও, এটা দেওয়াল ইয়ে করবো সানা, পুজোর আগে দেওয়ালগুলো লিখে দিয়ে ভর্তি করে দিয়েছে সারা, ঠিক আছে। তো এই এখানে কি দেখা যাচ্ছে আমি সেটা দেখি। আর এই যে এটা ডিশওয়াশ, দেখি ডিশওয়াশের ভিতরে ইয়ে আছে সানা, দেখতো খুলে। হ্যাঁ 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 আছে, আমি ওটাই দেখতে চাইছিলাম। আর এই যে এই থালাটা নিলাম, ওটা কেমন, না ভালোই আছে, মানে স্টিলটা কেমন সেটাই আমি দেখতে চাইছিলাম, হালকা নাকি ভারী। এটা 119 টাকা দাম, 119 দেখ ছুঁয়ে দেখ। একটা নিলাম, দুটো নিলাম না, দু মেয়ের, কারণ এ একদিন খাবে তো একদিন খাবে, আমি একসাথে দুটো নিলাম না বন্ধুরা, বুঝেছো। এটা আমার, এটা আমি সবজি থালা তো অনেক আছে, এরকম টাইপের থালা ছিল না। কিছু বলছি আর তাছাড়া বাসনপত্র আমি ভালোবাসি, এই টাইপের থালা। আমি এটার মধ্যে রুটি খাবো, এর মধ্যে ভিন্ডি খাবো, আর এর মধ্যে ইডলি দেব, এর মধ্যে চাটনি দেব, এর মধ্যে সাম্বার দেব, যাও। আর ওটা ইয়েটা কি ও, এইগুলো তো দরকারি জিনিস, পয়সা দিয়ে কেনা, ওগুলো পয়সা দিয়ে কেনা, কিন্তু কম পয়সায় কেনা। সাথে এইগুলো অর্ডার দিয়েছিলাম, দেখো এইগুলো অর্ডার দেওয়ার জন্য ওগুলো নিলাম, কিন্তু ওগুলো আমার দরকার। সেপ্টেম্বর মাসে সারা ঘর পরিষ্কার হবে তো, ঝুল টুল যেটা আমরা নিজেরাই করি। তো এই যে দেওয়ালগুলোতে আমার ছোটো মেয়ে পুরো লিখে দিয়েছে, দেওয়ালগুলো তো ওয়াশেবল, তো কি বলো তো, সেগুলোই ওঠাবো। আর যদি লেখে এই একবার, এখন তো বড় হয়ে গেছে, এর আগের পুজোতে পরিষ্কার করেছিলাম তখন ছোটই ছিল, এরপরে লেখা ওঠার পরে যদি লেখে তো আর রক্ষে রাখবো না আমি। এটা 1 টাকার ভিন্ডি আবারও দেখো, তাহলে আমি রক্ষে রাখবো না, 1 টাকার পটল আবারও। এইবারে ভিন্ডিগুলো একটু কচিয়েছে, সকালেগুলো রান্না করে দিয়েছি, তোমাদের দাদা খেয়ে গেছে। আর এই 9 টাকার পেঁয়াজ, 9 টাকার পেঁয়াজ, 1 টাকার পটল, 1 টাকার ভিন্ডি। আর জিনিস হচ্ছে এইগুলো, এইগুলো এইগুলো ওই দেওয়াল ইয়ে করতে কাজে লাগবে, ইয়েও করা যাবে, মানে তোমার বেসিন ফেসিন পরিষ্কার বা এই ডিশওয়াশার, ওইটা ডিশওয়াশারই অ্যাকচুয়ালি, কিন্তু ওইটা ভেবে আমি এটা নিলাম যে দেওয়ালগুলো পুজোর আগে সেপ্টেম্বর মাসে পরিষ্কার করবো। আমরা বাড়ির সবাই মিলেই করি, হয়তো আমার মেয়ের এক্সাম শেষ হয়ে গেল, ওদের বাবা থাকলো, এরকম কার্টেনগুলো পরিষ্কার করতে হবে, পর্দা পুজোর আগে, একটা নিয়ম এই আর কি সেপ্টেম্বর মাসে। তো চলো, এই ছিল আমার ডিল শেয়ারের গল্প। আজে এখন 4:30, আমরা তো তাড়াতাড়ি ভাত খেয়েছি। কি আছে দেখাচ্ছি দাঁড়াও, এরা দুজন গিয়ে নিয়ে এলো, এর মধ্যে আছে জিলিপি আর মালপোয়া। এইটা এইটা আমার, বড় দেখো, সবচেয়ে বেশি ঘরের বড় কে আমি, এখন আপাতত তোর বাবা নেই, আর নইলে ওদের বাবা আমার থেকে 1 বছর 2 বছর। এটা কিন্তু কম্প্যাক্ট আছে, কম্প্যাক্ট আছে না, আমাদের ফাঁকা ফাঁকা দেখো, ফাঁকা দেখো তো, ফাঁকা একটা কম্প্যাক্ট দেখা, অনেকগুলো আছে লেয়ার। আর আছে মালপোয়া, একটা করে আর একটা করে ইয়ে। চলো, ওদের বাবাকে আমি ফোন করেছি, বুঝেছো, আসার আছে বাড়ি, তো কতক্ষণে পৌঁছাবে, তো আমি এদিক থেকে বলছি কি
কোথায় আছো গুরুদেব? আমার বড় মেয়ে আছে এখানে, আমি জানি না। তখন বলছে কি, আসছি আসছি মা, ফ্লাইওভারে আছি। মানে কি বলো তো, আমি যাই বলি ও সামনে হয় ড্রাইভার থাকবে বা যদি অন্য কোথাও থাকে তো অন্য কেউ থাকবে, কিছু তো বলতে পারবে না আমাকে। আমি ওইটারই ফায়দা নিয়েছি, বুঝেছো? আর আমার বোন যদি আসে, ওর বাবা নিশ্চয়ই কারোরও সামনে লাউড করবে না। আমি ঝগড়াও করতে পারি, কিছু বলতেও পারি বা কোনো কারণে বলো, তো সেটা তো করবে না, ওর কানেই আছে। আমি বলছি কোথায় আছো গুরুদেব? আমি জানি না। বলছি আসছি আসছি মা, ফ্লাইওভারে কালকে, বুঝলে? তো সেইটারই ফায়দা ওঠায় যে ওর সাথে কেউ না থাকলেও তো ড্রাইভার আছে, তো কিছু তো খারাপ বলবে না। সেই জন্য আমি এরকম করেছি, বুঝেছো? আজকে ডিনারে নুডলস। এটা কি? চিংসের সিঙ্গাপুর কারি। এতটা তো করবো না, একটুখানি রেখে দিই। রেখে দিলাম আর একটা মশলা রেখে দিলাম, 3টে দিলাম আর একটা রেখে দিলাম। সারা টিফিনে হয়ে যাবে একদিন। আর এই কাঁচিগুলো ভালো না গো, তোমাদের দিকে তাকাচ্ছি না কেন বলো তো, আমি নিজেই ব্যস্ত আছি। একটা মশলাকে রেখে দিলাম। সানা রে, একটা ভালো কাঁচি দিয়ে দিতে পারিস? বড় কাঁচিটা, ওটা সবসময় ধুয়েই রাখা থাকে। কাঁচিটা তো হচ্ছে না তো ভালো। ইয়েলোটা ইয়েলোটা কাটা যাবে? বলি না যে আমাদের বাড়িতে কাঁচি নেই, দেখবে আজকে ভিডিওতেও বলেছি যখন ডিল শেয়ারের জিনিস এসেছিল, বলি না? একদম সত্যি কথা বলি আমি, আসলে নেই তো নেই, আরো আছে। আর যদি থাকেও সেটা যদি খুঁজে না পাওয়া যায়, তার মানে ব্যাপারটা দাঁড়ায় যে নেই, তাই না? কাজের সময় যদি খুঁজে না পাওয়া যায় তাহলে লাভটা কি? এত খারাপ, এত খারাপ জীবনে দেখিনি। গন্ধ বেরিয়ে গেছে? গন্ধ তোমার নাকে পৌঁছে গেছে? ও, ওইদিকে যেও না, ওইদিকে অত কাছে যেও না, বাই চান্স। গন্ধ তো আসছে না, অন্য গন্ধ আছে। এটা চিংসের ম্যাগির মশলার গন্ধ আলাদা, তারপরে অন্যান্য কোম্পানি ইপির গন্ধ আলাদা, আর এটা চিংসের গন্ধ আলাদা। হ্যাঁ, ওটাই খাবে। ওটা ধোয়া নেই, ওটা নতুন জিনিসে খাওয়া যাবে, ওটা অন্যদিন করবে। তাছাড়া নুডলস গুলো বাটির মধ্যে খেতে হয়, থালার মধ্যে দরকার নেই খাওয়া। তো থালাটা আজকেই নতুন কিনেছি, ধোয়াই হয়নি। না, তুমি ধুয়ে দিলে হয়, ওর মধ্যে স্টিকার চিপকানো আছে। না, স্টিকার দিব না আমি খেতে, আমার থালা আমি দেবো না, আমি আগে নিজে খাবো, হয়েছে? তাহলে শান্তি। না, ওটা আমার, ওটা আমি সবজি খাবো, রুটি খাবো, ইডলি খাবো, সাম্বার খাবো, যেদিন ইডলি করবো সেদিন দেবো, তাই না? হবে, হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, চলো বন্ধুরা, হয়ে যাক, এটাই ডিনার।